চাকরি মেলায় কর্মসংস্থানের নতুন সম্ভাবনা। ২৪ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হল দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে বাস্তবায়িত রেইস প্রকল্পের আওতায় চাকরি মেলা। বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক সহায়তায় আয়োজিত এ মেলায় শত শত প্রশিক্ষিত শিক্ষানবিশ ও দক্ষ চাকরি প্রার্থীরা অংশগ্রহণ করেন। মেলায় ২০টি নিয়োগকারী প্রতিষ্ঠান যোগ্য প্রার্থী বাছাই ও নিয়োগ কার্যক্রমে অংশ নেয়, যা তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করে। এই চাকরি মেলা দক্ষ তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের সরাসরি সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় মোট ৭২৭টি সিভি জমা পড়ে, যার মধ্যে ১৮২ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন এবং ২২৭ জন প্রার্থী অপেক্ষমান হিসেবে বিবেচিত হয়েছেন। রেইস প্রকল্পের আওতায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে প্রত্যেক আয়োজিত আজকের এই টক ফেয়ারে যারা অংশগ্রহণ করছে, বিশেষ করে আমাদের এই পিকেএসএফ এর যিনি প্রতিনিধি আছেন, আমাদের সরকারি কর্মকর্তা আছেন, দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ আছেন, আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রির প্রতিনিধি যারা আছেন এবং যারা এখানে চাকরি প্রত্যাশী হিসেবে আজকে এসেছেন এই ফেয়ারে, প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে আমাদের বাংলাদেশে আসলে এই মুহূর্তে যদি বলি, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যে শব্দটা, অর্থাৎ উৎপাদন বা কর্মক্ষম জনগোষ্ঠীর যে অনুপাত জনসংখ্যার, সেটা এখন সর্বোচ্চ পর্যায়ে আছে। অর্থাৎ আমাদের জনসংখ্যার একটা বড় অংশই আমাদের কর্মক্ষম। রেইস প্রকল্প শুধু এমপ্লয়মেন্ট জেনারেশনের উপর কাজ করছে তা না, এটা একটা দৃষ্টান্ত। এখানে পরিবেশ নিয়ে কাজ করা হয়, এখানে জলবায়ু পরিবর্তনের সাথে সাক্ষী যারা, তাদের নিয়ে কাজ করা হয়, প্রাতিষ্ঠানিকভাবে এই সকল লোকজনদেরকে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য। ফেয়ার অনুষ্ঠানে এসে আমার খুবই আনন্দ লাগছে। আমাদের এনজিও প্রতিষ্ঠানগুলা জব ফেয়ার অনুষ্ঠান করে অনেক কর্মপ্রত্যাশী যুবদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। ডিএসকে রেইস কর্মসূচি কর্তৃক আয়োজিত পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের প্রতি আর্থিক সহায়তা এবং কারিগরি নির্দেশনার মাধ্যমে আজকে আমাদের যে জব ফেয়ার, সবাইকে দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। সবাই